আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জীবন কি এবার সত্যিই চরম ঝুঁকিতে? তিনি কি হতে যাচ্ছেন ইরানের পরবর্তী শিকার? তেহরানের ঠিক মাঝখানে টাঙানো এক বিশাল রহস্যময় বিলবোর্ড এখন পুরো বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। আমেরিকার কট্টর ইরান বিরোধী ও প্রভাবশালী সিনিয়র সিনেটর লিন্ডসে গ্রাহামের আকস্মিক মৃত্যুর ঠিক পরই এই বিলবোর্ডটি উন্মোচন করেছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর মদতপুষ্ট ওজ আর্টস অ্যান্ড মিডিয়া অর্গানাইজেশনের তৈরি এই বিলবোর্ডের ইংরেজি শব্দের মারপ্যাচে পরিষ্কার ইঙ্গিত দেওয়া হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই হতে যাচ্ছেন তাদের পরবর্তী টার্গেট। তেহরানের ভালি ই আসর স্কোয়ারে টানানো সেই বিতর্কিত বিলবোর্ডটিতে ইংরেজিতে বড় বড় অক্ষরে লেখা হয়েছে হু ইজ দ্য নেক্সট অন, অর্থাৎ পরবর্তী জন কে, এবং নিচে হ্যাশট্যাগে দেওয়া হয়েছে লিন্ডসে গ্রাহামের নাম। কিন্তু অদ্ভুত বিষয় হলো বাক্যটিতে ইংরেজি ব্যাকরণের সব নিয়ম ভেঙে শুধুমাত্র ডি এবং টি অক্ষর দুটিকে বড় হাতের অক্ষরে হাইলাইট করা হয়েছে। আন্তর্জাতিক গোয়েন্দা ও রাজনৈতিক বিশ্লেষকদের বুঝতে এক সেকেন্ডও সময় লাগেনি যে এই ডি এবং টি আসলে খোদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামের আদ্যাক্ষর। সিনেটর লিন্ডসে গ্রাহাম যদিও গত সপ্তাহে সম্পূর্ণ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন, তবুও ইরান এটাকে আমেরিকার জন্য একটি ঐশ্বরিক শাস্তি হিসেবে প্রচার করছে এবং ট্রাম্পকে পরবর্তী মৃত্যুর বার্তা দিচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা এই বিলবোর্ডের খবর প্রচার করে গ্রাহামকে আমেরিকার ১ নম্বর ইরান বিদ্বেষী চরিত্র হিসেবে বর্ণনা করেছে। তবে ট্রাম্পকে ইরানের এমন হুমকি এবারই প্রথম নয়। এর আগেও তেহরানের রাস্তায় ট্রাম্পের লাশের ছবি দিয়ে বিলবোর্ড করা হয়েছিল। ২০২০ সালে কাসেম সোলাইমানি হত্যাকাণ্ড এবং বর্তমান ইরান আমেরিকা যুদ্ধের পর থেকেই ট্রাম্প ইরানের হিট লিস্টের শীর্ষে রয়েছেন। জবাবে হোয়াইট হাউস থেকে ট্রাম্পও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে ইরান যদি তাকে বা কোনো আমেরিকার কর্মকর্তাকে স্পর্শ করার দুঃসাহস দেখায় তবে আমেরিকার সামরিক বাহিনী পুরো ইরানকে পৃথিবীর বুক থেকে গুড়িয়ে দেবে। আমেরিকার অনবরত বিমান হামলা ও ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার মাঝেই তেহরানের এক ভিজুয়াল প্রোপাগান্ডা যুদ্ধ পরিস্থিতিকে আরও অগ্নিগর্ভ করে তুলেছে। ইরানের এই প্রচ্ছন্ন হুমকির পর আমেরিকার সিক্রেট সার্ভিস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা আরও জোরদার করেছে। আপনার কি মনে হয় ইরান আসলেই আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের ওপর কোনো হামলা চালাতে পারবে?